আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো বেগুন ভর্তা। সেদ্ধ করে বেগুনের ভর্তা করে আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখতে থাকেন। আশা করছি ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি বেগুন নিলাম। বেগুনগুলা আগেই কেটে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বেগুনের মধ্যে অনেক কষ থাকে, যাতে বের হয়ে যায়। একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে বেগুনগুলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিলাম, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন বেগুনগুলাকে সেদ্ধ করে নিব। বেগুনগুলা আমি চুলায় বসিয়ে দিলাম। এখন বেগুনগুলা বলক এসে গেছে। এই পানি আমি শুকিয়ে নিব। পানিটা অনেকটাই টেনে গেছে, মানে শুকিয়ে গেছে। এখন এই পানি একদমই শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গেছে। পানিটা একদম শুকিয়ে গেছে, ওই কারণে আমি এখন চুলার থেকে নামিয়ে নিব। নামিয়ে বেগুনটাকে ঠান্ডা করে নিলাম। এখন ভর্তা করব। একটা বাটি নিলাম, বাটিতে 2টা সেদ্ধ কাঁচামরিচ নিলাম। আপনারা ঝাল অনুযায়ী মরিচটা নিতে পারেন। আমি ঝালটা কম খাই, ওই কারণে 2টা মরিচ নিলাম। বেগুন ভর্তা ঝাল যত কম হবে খেতে তত ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচ মেখে নিব। পেঁয়াজ আর মরিচটা মেখে নিলাম। এখন এর মধ্যে সেদ্ধ করা বেগুনগুলা দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিব। বেগুনটাকে মেখে নিচ্ছি। বেগুনের উপরের মোটা চামড়াটা আমি ফেলে দিব। উপরের চামড়াটা ফেলে দিতে হবে, তা না হলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি উপরের মোটা চামড়াটা ফেলে দিচ্ছি। ভালো করে মেখে নিলাম। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। অনেকেই অনেক ধনিয়া পাতা দেয়, আমি অল্প ধনিয়া পাতা দিব, কারণ ধনিয়া পাতা ভর্তার সাথে খেতে আমার খুব একটা ভালো লাগে না, ওই কারণে অল্প দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাতে সরিষার তেল না হলে ভর্তা খেতে ভালো লাগে না। এখন হাত দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে, যাতে ভর্তায় দানা দানা ভাব না থাকে। আমার ভর্তা করা হয়ে গেছে। এখন আমি এই ভর্তাটাকে একটা পিরিজে বেড়ে নিব। পিরিজে বেড়ে নিলাম। সেদ্ধ করা বেগুন দিয়ে বেগুনের ভর্তা করে এইভাবে খেয়ে দেখেন গরম ভাতের সাথে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।